হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা তোমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালো এরিন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম পরপর লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, আজকে আমরা লেকচার 5 আলোচনা করব। লেকচার 5 নিয়ে এসেছি, যেটা হাঁস-ডিকার বিক্রিয়া বা বোরোডিন হাঁস-ডিকার বিক্রিয়া। ঠিক আছে, হাঁস-ডিকার বিক্রিয়া বা বোরোডিন হাঁস-ডিকার বিক্রিয়ার সাহায্যে কীভাবে আমরা অ্যালকিল হ্যালাইড পেতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা আগে দেখো হাঁস-ডিকার বিক্রিয়াটা কি, বা তোমাদের এইটা অনেক সময় কি পড়বে, টিকা লেখো, হ্যাঁ, বোরোডিন হাঁস-ডিকার বিক্রিয়া বা হাঁস-ডিকার বিক্রিয়া, এভাবে তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে বোরোডিন হাঁস-ডিকার বিক্রিয়াটা কি? অ্যাসিড জেনারেল ফর্মে যদি আমরা লিখি, একটা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণে, এটা মাইনাস এটা প্লাস, সঙ্গে ব্রোমিন ইন CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে যদি রিফ্লাক্স করা হয়, এটা হচ্ছে রিফ্লাক্সের চিহ্ন। রিফ্লাক্স করলে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিক্রিয়া ঘটালে এখান থেকে RBr অর্থাৎ অ্যালকিল ব্রোমাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস AgBr, ঠিক আছে, AgBr উৎপন্ন হলো। ঠিক আছে, এক্ষেত্রে যদি আমরা ক্লোরিন ব্যবহার করি, সেক্ষেত্রে প্রোডাক্টের পরিমাণটা কম পাওয়া যাবে, তবে ব্রোমিনের ক্ষেত্রে প্রোডাক্টের পরিমাণটা বেশি উৎপন্ন হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণের সঙ্গে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটালে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি হাঁস-ডিকার বিক্রিয়া নামে পরিচিত। দিয়ে তোমরা এই রিঅ্যাকশানটা দিবে, দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিবে, রিঅ্যাকশানের এক্সাম্পল, যেমন একটা আর সমান হচ্ছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ হিসাবে তোমরা যদি মিথাইল গ্রুপ ধরো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ সিলভার অ্যাসিটেট, এটা হচ্ছে সিলভার অ্যাসিটেট। এখানে যদি আমরা ব্রোমিন Br2CCl4 ব্যবহার করি, দিয়ে রিফ্লাক্স করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো CH3Br মিথাইল ব্রোমাইড প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস এখানে আমরা পাবো AgBr। তাহলে বোরোডিন হাঁস-ডিকার বিক্রিয়া যদি টিকা লিখতে বলে, তাহলে তোমরা কি লিখবে না, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণের সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবণে ব্রোমিনের বিক্রিয়া ঘটালে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি হাঁস-ডিকার বিক্রিয়া বা বোরোডিন হাঁস-ডিকার বিক্রিয়া নামে পরিচিত। এরপর তোমরা দিলে যে সিলভার অ্যাসিডের সঙ্গে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতি যদি রিফ্লাক্স করা হয়, তাহলে এখানে মিথাইল ব্রোমাইড প্লাস CO2 প্লাস AgBr উৎপন্ন হলো। তাহলে এইটি হচ্ছে হাঁস-ডিকার বিক্রিয়া বা বোরোডিন হাঁস-ডিকার বিক্রিয়া। ঠিক আছে, এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণটা আমরা কীভাবে পাবো, যদি তার প্রিকারসার থেকে করতে বলে, অর্থাৎ যদি বলে রূপান্তর করো কার্বক্সিলিক অ্যাসিড, সাপোজ ধরো CH3COOH অ্যাসিডিক অ্যাসিড থেকে তোমাদের বললো CH3Br, এটা রূপান্তর করো। তাহলে এই রূপান্তর করার আমরা কি করে করব, এই রূপান্তরটা আমরা কিভাবে করব, দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ কিন্তু দেওয়া নাই, তাই তোমাদের দেওয়া আছে কার্বক্সিলিক অ্যাসিডটা দেওয়া আছে, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড দেওয়া আছে। এখান থেকে আমরা মিথাইল ব্রোমাইড কিভাবে তৈরি করব, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটাকে প্রথমে আমাদের সিলভার ঘটিত লবণে রূপান্তরিত করতে হবে। তাহলে প্রথমে আমরা কি দেবো, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হবে, অ্যামোনিয়াম অ্যাসিডের উৎপন্ন হবে RCOONH4, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস এখানে জল। আমরা জানি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হলো। এবার অ্যামোনিয়াম অ্যাসিটেটের সঙ্গে যদি আমরা সিলভার নাইট্রেট যোগ করি AgNO3, ঠিক আছে, AgNO3 মানে Ag প্লাস NO3 মাইনাস, এখানে হচ্ছে এক্সচেঞ্জ অ্যামোনিয়াম প্লাস NO3 মাইনাসের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়, তাহলে এখান থেকে উৎপন্ন হবে CH3COOAG, এখানে মাইনাস এটা প্লাস, প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে NH4NO3 উৎপন্ন হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি অনেক সময় তোমাদের এটা পরীক্ষাতে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ না দিয়ে থাকে, পুরোপুরিভাবে কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া থাকতে হবে, তাহলে যদি বলে রূপান্তর করো অ্যাসিডিক অ্যাসিড থেকে মিথাইল ব্রোমাইড, কিভাবে আমরা তৈরি করব, না প্রথমে দেবো NH4OH, বা এখানে আমরা তীরে লিখে দিতে পারি, একে কি লিখবো, একে হচ্ছে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুয়ে লিখবো কি সিলভার নাইট্রেট AgNO3, দুয়ে সিলভার নাইট্রেট, তিনে লিখবো কি না Br2 in CCl4 রিফ্লাক্স, Br2 CCl4 রিফ্লাক্স।
তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রথমে অ্যামোনিয়াম অ্যাসিডের উৎপন্ন হবে, অ্যামোনিয়াম অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট বিক্রিয়া করলে সিলভার অ্যাসিডের উৎপন্ন হলো, এই সিলভার অ্যাসিডের আবার Br2CCl4 এর সঙ্গে বিক্রিয়া করে মিথাইল ব্রোমাইড উৎপন্ন হলো। এই বিক্রিয়াটার বিশেষত্ব কি? ঠিক আছে, এই বিক্রিয়াটার বিশেষত্ব কি বা হান্সডিকার বোরোডিন হান্সডিকার বিক্রিয়ার বিশেষত্ব কি? এক নাম্বার হচ্ছে কার্বন শৃঙ্খলের দৈর্ঘ্য কমাতে, এটা এক নাম্বার হচ্ছে কার্বন শৃঙ্খলের দৈর্ঘ্য কমাতে এই বিক্রিয়াটি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমাদের যখন কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বন চেনের যখন দৈর্ঘ্য কমাতে হয়, অর্থাৎ স্টেপ ডাউন প্রসেস, অর্থাৎ আমরা বলতে পারি স্টেপ ডাউন, অর্থাৎ একটা ফাংশনাল গ্রুপ থেকে আরেকটা ফাংশনাল গ্রুপে যখন রূপান্তর করা হয় বিভিন্ন রিঅ্যাকশন পরবর্তীকালে তোমরা দেখে থাকবে, সেখানে যখন কার্বন শিকড়ের দৈর্ঘ্য কমাতে হবে সেখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণে দেখো দুটো কার্বন পরমাণু আছে, এখন কিন্তু মিথাইল ব্রোমাইডে একটা কার্বন রয়েছে, অর্থাৎ কার্বন শৃঙ্খলের দৈর্ঘ্য কমাতে এই বিক্রিয়াটি ব্যবহৃত হতে পারে। তাছাড়া দেখো দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে কোন ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইডের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ সেটা ডিপেন্ড করছে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকিল গ্রুপের উপর। এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে অ্যালকিল গ্রুপের উপর, অর্থাৎ অ্যালকিল গ্রুপটা কীরকম হচ্ছে তার উপর নির্ভর করে অ্যালকিল ব্রোমাইডের উৎপাদনটা বেশি হবে না কম হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে কোন ক্ষেত্রে অ্যালকিল ব্রোমাইডটা বেশি পরিমাণে উৎপন্ন হবে, সেটা কিসের উপর নির্ভর করছে না কার্বক্সিলিক অ্যাসিডের এই অ্যালকিল গ্রুপটার উপর। অ্যালকিল গ্রুপটা যদি 1 ডিগ্রি হয় অর্থাৎ প্রাইমারি, সেক্ষেত্রে উৎপাদনটা বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপটা হলে তার করসপন্ডিং অ্যালকিল ব্রোমাইডের উৎপাদনটা বেশি হবে। এইটা হচ্ছে একটা বোরোডিন হান্সডিকার বিক্রিয়ার একটা বিশেষত্ব। তৃতীয় নম্বর আমরা যদি দেখি যে এই বিক্রিয়ায় যখন আমরা I2CCl4, ঠিক আছে, একই রকম কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণের সঙ্গে ব্রোমিনের বদলে যদি আমরা I2CCl4 ব্যবহার করে রিফ্লাক্স করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যালকিল আয়োডাইড অর্থাৎ CH3I কিন্তু আমরা এখান থেকে পাবো না। তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে এখানে অ্যালকিল কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণের সঙ্গে একই রকমভাবে I2CCl4 দিয়ে রিফ্লাক্স করলে আমরা এখান থেকে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণ থেকে আমরা এস্টার পেয়ে যাচ্ছি, মিথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হচ্ছে, অ্যালকিল আয়োডাইডের পরিবর্তে এস্টার উৎপন্ন হয়ে যাচ্ছে, প্লাস Ci প্লাস CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে। এবং বিক্রিয়াটি বলা হচ্ছে বার্নবম সিমোনিনি বিক্রিয়া। এই বিক্রিয়াটি বলা হচ্ছে বার্নবম সিমোনিনি বিক্রিয়া। অর্থাৎ আমরা দেখলাম হান্সডিকার বিক্রিয়াতে খুব ভালোভাবে উৎপন্ন হচ্ছে অ্যালকিল ব্রোমাইড, অ্যালকিল ক্লোরাইডের পরিমাণটা ইল্ডটা তুলনামূলকভাবে কম হয়, কিন্তু যখনই আমরা আয়োডিন উৎপন্ন করতে যাচ্ছি তখন অ্যালকিল আয়োডাইডের পরিবর্তে কি হয়েছে না এস্টার উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে একটা নেম রিঅ্যাকশন, এটাও একটা নেম রিঅ্যাকশন, বার্নবম সিমোনিনি রিঅ্যাকশন বা বার্নবম সিমোনিনি বিক্রিয়া। ঠিক আছে, বার্নবম সিমোনিনি বিক্রিয়া। হান্সডিকার বিক্রিয়ার আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, সবাই ধরো COOH, ঠিক আছে, এখান থেকে আমরা ব্রোমোবেনজিন কিভাবে পাবো, ব্রোমোবেনজিন Br। তাহলে আমরা কি করব, একে দেখো কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, সিলভার লবণে রূপান্তরিত করতে হবে হান্সডিকার বিক্রিয়া ঘটাতে গেলে। তাহলে সিলভার লবণ উৎপন্ন করতে গেলে প্রথমে আমরা দেবো NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খাদ দেবো, দ্বিতীয় নম্বর কি দেবো আমরা সিলভার নাইট্রেট দেবো AgNO3, তৃতীয় নম্বর আমরা কি দেবো, তৃতীয় নম্বর দেবো Br2CCl4 রিফ্লাক্স, ঠিক আছে। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড প্রথমে কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটবে, তারপরে সিলভার নাইট্রেটের সঙ্গে সিলভার বেঞ্জয়েড উৎপন্ন হবে, সিলভার বেঞ্জয়েড উৎপন্ন হওয়ার ফলে Br2CCl4 এর বিক্রিয়া হান্সডিকার বিক্রিয়ার সাহায্যে ব্রোমোবেনজিন উৎপন্ন হলো। এটা হচ্ছে ব্রোমোবেনজিন, ঠিক আছে। HS 2009 দেখবে একটা কোয়েশ্চেন পড়েছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে যে CH3COOAg সিলভার অ্যাসিটেট থেকে কি করতে হবে, সিলভার অ্যাসিটেটে থেকে CH3Br
এটা রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব না, আমরা দেখতে পাচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার গঠিত লবণ, অর্থাৎ এটা হচ্ছে হান্সডিকার বিক্রিয়া। তোমাদের এগুলো দেখেও বুঝতে হবে যে বিক্রিয়াটা কি বিক্রিয়া দেওয়া আছে। তাহলে এখানে আমরা যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ দেওয়া আছে, অর্থাৎ এই দুটো স্টেপ হয়ে আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর সিলভার নাইট্রেট। তাহলে আমরা এখানে কি দেবো, Br2 CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। তাহলে রিফ্লাক্স করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের অর্থাৎ সিলভার অ্যাসিডের থেকে CH3Br প্লাস সাইড প্রোডাক্ট হিসাবে এখান থেকে আমার যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস AgBr উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, 2012 সালে এখানে দিয়েছে রূপান্তর করো CH3CH2 COOH থেকে এখানে দেওয়া আছে যে CH3CH2Br। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে এখানে কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে, অর্থাৎ এখানে কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে প্রোপানোয়িক অ্যাসিড দেওয়া আছে। প্রোপানোয়িক অ্যাসিডে কটা কার্বন আছে, 3টা কার্বন আছে, এখানে হচ্ছে 2টা কার্বন আছে, অর্থাৎ কার্বন শৃঙ্খলা এখানে কমানো হয়েছে। তাছাড়া কার্বক্সিল অ্যাসিড থেকে তাহলে এটাকে আমাকে প্রথমে রূপান্তরিত করতে হবে কি, করসপন্ডিং সিলভার লবণে রূপান্তরিত করতে হবে। একই রকমভাবে একে আমরা দেবো কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, 2 কি দেবো, 2 দেবো সিলভার নাইট্রেট AgNO3, 3 আমরা ব্যবহার করব কি, 3 ব্যবহার করব Br2 CCl4 দিয়ে রিফ্লাক্স করব, Br2 CCl4 রিফ্লাক্স করব। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের 3টা কার্বন থেকে কার্বক্সিলিক অ্যাসিডের 3টা কার্বন থেকে একটা কার্বন কমে গেল, অর্থাৎ দুটা কার্বনযুক্ত একটা অ্যালকিল হ্যালাইড অর্থাৎ ইথাইল ব্রোমাইড তৈরি হলো। তাহলে এইভাবে তোমরা এই হান্সডিকার বিক্রিয়াটা, এই নেম রিঅ্যাকশনটা তোমরা পড়বে। ঠিক আছে, নেক্সট একটা বিক্রিয়া দেখো যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালকিল ব্রোমাইড কীভাবে পেতে পারি, RCOOH প্লাস Br2 ইন প্রেজেন্স অফ HgO CCl4 বিক্রিয়া ঘটালে কি হবে, এখান থেকে উৎপন্ন হবে RBr প্লাস CO2 প্লাস HgBr2। ঠিক আছে, এই বিক্রিয়ার সাহায্যে এখানে 2, এটা 2, এটা হচ্ছে 2। ঠিক আছে, এই বিক্রিয়ার সাহায্যে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকিল ব্রোমাইড পেতে পারি। আর সমান যদি অ্যালকিল গ্রুপ হয়, সাপোজ ধরে মিথাইল গ্রুপ, তাহলে আমরা এখান থেকে পাবো কি, CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ব্রোমিন ইন HgO CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতি বিক্রিয়া ঘটালে এখান থেকে উৎপন্ন হবে 2CH3Br প্লাস CO2 প্লাস HgBr2। ঠিক আছে, এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যাসিডিক অ্যাসিড থেকে দেখো মিথাইল ব্রোমাইড উৎপন্ন করতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যারা এখনও রিঅ্যাকশানগুলো দেখোনি, অর্থাৎ লেকচার 1, 2, 3, 4 দেখোনি, তারা সবগুলি দেখবে, তারপরে লেকচার 5টি দেখবে। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সহজে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা রিঅ্যাকশানগুলো সব দেখতে পারবে বা ক্লাসগুলো সব ফলো করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।